নমস্কার বন্ধুরা, আপনারা কখনো ওয়াশ বেসিনে এই রকম লঙ্কার গুঁড়ো দিয়ে দেখেছেন কি ঘটে, অথবা সসের খালি প্যাকেট ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করব। এই রকম ছোট ছোট টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে এবং সারাদিনের পরে নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবেন। তো চলুন তাহলে আজকের টিপসগুলো দেখে নিই। আজকের প্রথম টিপস, আমরা প্রত্যেকেই সস খেয়ে থাকি, এমনকি ভীম জেলের প্যাকেটগুলো এই রকম হয়, আমরা প্রত্যেকেই ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি। এই রকম সসের প্যাকেট আমরা প্রত্যেকেই ফেলে দিই, ফেলে দেবো না। এই দুটোর মধ্যে জল ভরে নিচ্ছি, এই দুটোর মধ্যে জল ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। এরপর আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা থাকে, তারা কিন্তু সবসময় খেলাধুলা করতে গিয়ে হাতে পায়ে চোট লাগায়, তখন কিন্তু আমাদের আইস প্যাডের প্রয়োজন হয়। তখন যদি আমরা এই রকম সসের প্যাকেট ফেলে না দিয়ে জল ভরে ডিপ ফ্রিজে রেখে দিই, তখন কিন্তু খুব কাজ লাগে। শুধু ছোট বাচ্চাদের না, আমাদেরও কিন্তু হাতে পায়ে অনেক সময় লেগে যায়, বা বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু ভ্যাকসিন দিলে হাতে পায়ে কিন্তু এই আইস প্যাড লাগাতে বলে ডাক্তাররা, তখন কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবো, একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে। আশা করছি ছোট টিপসটি আপনাদের খুব কাজে দেবে। দেখুন, এইভাবে কিন্তু আমরা পায়ে, হাতে, সমস্ত জায়গায় লাগিয়ে নিতে পারবো। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের পর থেকে এইরকম ফেলে দেওয়া প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কিন্তু এইভাবে আইস প্যাড খুব সহজেই বানিয়ে নিয়ে বাচ্চাদেরও লাগাতে পারবেন, নিজেরাও লাগাতে পারবেন। আশা করছি টিপসটি আপনাদের খুব কাজে দেবে। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। অনেক সময় বেখেয়ালে এইরকম দাগ লেগে যায় আমাদের ঘরে কিন্তু নানান জিনিসে। দেখুন, আমার কিন্তু এটা আলমারির ধারেটা কিন্তু একদমই সাদা, আর এই দেয়ালের রং কখন যে লেগে গেছে একদমই কিন্তু বুঝতে পারিনি। এই রংটা কিন্তু বহুদিন আগে লেগেছে। এই রংটাকে কিভাবে তুলবো তার একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেয়ালের রং কিন্তু খুবই জেদি হয়, একদমই কিন্তু উঠতে চায় না। এটা যে কখন কিভাবে লেগেছে একদমই কিন্তু খেয়াল নেই। এই দাগ আমরা কিভাবে তুলবো? অনেক আছে বাচ্চারা কিন্তু নেল পলিশ নিয়েও কিন্তু দরজার মধ্যে লাগাই, তখন কিন্তু খুব সহজে উঠে যায়, কিন্তু এই দেয়ালের রং খুব সহজে ওঠে না। তো তার জন্য ছোট্ট টিপস, এখানে নিয়েছি একটা সেন্ট বা পারফিউম। আমাদের প্রত্যেকের বাড়িতে সেন্ট বা পারফিউম থাকে, যদি একটু স্প্রে করে দিই তাহলে দেখবেন একটু ডলা দিলেই কিন্তু খুব সহজে এই দাগটা কিন্তু উঠে যাবে। যত রকমের জেদি দাগ হোক, রঙের দাগ সব কিছুই কিন্তু উঠে যাবে। দেখুন, এই স্প্রে করে একটু তুলোর সাহায্যে আমি এটাকে ঘষে নিচ্ছি। তুলোর সাহায্যে ঘষলেই দেখুন একদম কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, একদম জেদি হয়ে বসে আছে, তাই একটু সময় লাগছে। দেখুন, আলতোভাবে একটু হাত দিয়ে আমি ঘষে দিচ্ছি, এরপর আরও একবার স্প্রে করব, করে এইভাবে ঘষতেই কিন্তু আমার এটা খুব সহজেই উঠে যাচ্ছে। দেখুন, একদম কিন্তু সাদা হয়ে গেছে উঠে গিয়ে। আগে কিন্তু একদমই কিন্তু এর মধ্যে রং লেগেছিল, দেখতে কিন্তু খুবই খারাপ লাগছিল, আর এখন একদম রঙের দাগটা উঠে পরিষ্কার হয়ে গেছে। আপনাদের ঘরেও যদি কোথাও এরকম পরিষ্কার জায়গায় রঙের দাগ কিংবা কোনো দাগ লেগে থাকে, এইভাবে খুব সহজেই তুলে দিতে পারবেন। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। জুতো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। যখন নতুন কোনো জুতো পরি তখন দেখা যায় এই গোড়ালির জায়গাটা আমাদের গোড়ালির সঙ্গে ঘষা খেয়ে খেয়ে এমনকি গোড়ালিটা একদম লাল হয়ে যায়, ফোঁসকা পড়ে যায়। তো এর সংশোধন কিভাবে করব? নতুন জুতো কিন্তু আমরা একদমই পরতে পারি না, এই সমস্যাটা কিন্তু অনেকের সাথেই হয়। গোড়ালির জায়গাটা একদম কেটে যায়, অনেক সময় কিন্তু ফোঁসকা পড়ে কিন্তু উঁচু হয়ে থাকে। কিভাবে এর সংশোধন করব তার একটা ছোট্ট টিপ শেয়ার করব। তার জন্য লাগবে ডবল টেপ। ডবল টেপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আমি সেলো টেপ ব্যবহার করতাম, কিন্তু সেলো টেপ করলে অতটাও ভালো হবে না, ডবল টেপ একটু নরম হয়, সেই কারণে ডবল টেপটার এইটাকে এখানে ব্যবহার করছি। এর মধ্যে যদি গোড়ালির জায়গার মধ্যে ডবল টেপ লাগিয়ে দিই দুটো জুতোর মধ্যে, তাহলে কিন্তু আমাদের গোড়ালিটা ঘষা খেলেও কিন্তু আমাদের পায়ে আর ক্ষতি হবে না, এমনকি লাল হয়ে যাবে না, ফোঁসকাও পড়বে না। এইভাবে ডবল টেপ দিলে ডবল টেপটা খুব নরম হয়, আর আমাদের গোড়ালিটাও কিছু হবে না, জুতোটাও আমরা পরতে পারবো। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে। টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, খুব কার্যকরী টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি দুটো জুতোর মধ্যে লাগিয়ে দিয়েছি। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এখানে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা। এরপর এখানে নিয়ে নেব একটা ন্যাপথলিন গোটা দেবো না, হাফটা দেবো, তাই একটা নিউজ পেপার নেব আর একটা শক্ত কিছু নেব যাতে এটা গুঁড়ো করা যায়। হাফটা কিন্তু দেবো, গোটাটা দেবো না। এর মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু নিতে হবে, নর্মাল নিলে হবে না, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। এরপর ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। এরপর 3টে মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডা, লঙ্কার গুঁড়ো, ন্যাপথলিন ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেল। এটা আপনারা বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। এটা কি কাজে ব্যবহার করব? আমরা প্রত্যেকেই বেসিনের মধ্যে হাত মুখ ধুয়ে থাকি। অনেক সময় দেখা যায় হাত মুখ ধোয়ার সময়, খাওয়া দাওয়া করে হাত ধোয়ার সময় হাতের মধ্যে যদি কোনো খাবারের টুকরো
টুকরো থাকে এই বেসিনের এই যে পাইপ লাইনের মধ্যে কিন্তু খাবারের টুকরো ঢুকে যায়। আর অনেক সময় দেখা যায় রাতে বিশেষ করে আমরা যখন ঘুমাতে যাই লাইট বন্ধ করে তখন কিন্তু বিষাক্ত পোকা, তেলাপোকা, আরশোলা এই খাবার খাওয়ার জন্য পাইপের ভিতর দিয়ে কিন্তু এই উপরে উঠে আসে। আর তখন কিন্তু ভয়ঙ্কর রোগ ব্যাধির সৃষ্টি হয়, কারণ এরা খাবারের টুকরো খোঁজার জন্য পুরো বাড়ি কিন্তু হাঁটাচলা করে এইভাবে। কিন্তু আমরা যদি এইভাবে একটা সলিউশন বানিয়ে নিই, তারপরে যদি আমরা বেসিনের মধ্যে এইভাবে ছড়িয়ে দিই রাতের মধ্যে, এইভাবে ছড়িয়ে দিলে কিন্তু কোনো রকম পোকামাকড় উঠে আসবে না। এটাকে রোজ করতে হবে তা না, এটা সপ্তাহে একদিন করলেই কিন্তু হবে। দেখুন এইভাবে যদি আমি ছড়িয়ে দিই, তারপরে একটা শক্ত কিছু চাপিয়ে দিতে হবে, কাপ কিংবা শক্ত কোনো বাটি যদি আমরা চাপিয়ে দিই তাহলে কোনো রকম বিষাক্ত পোকামাকড় আমাদের বাড়িঘর ধরে উঠে আসবে না, এমনকি রোগ জীবাণু ছড়াবে না। রাতের বেলা এইভাবে একটা কাপ চাপিয়ে দিতে হবে। এরপর পরের দিন সকালে আপনারা যখন উঠবেন ঘুম থেকে তখন কিন্তু এই কাপটাকে সরিয়ে জল দিয়ে ধুয়ে নিলেই হবে। এইভাবে রাখলে সপ্তাহে একদিন করে করলেই কিন্তু কোনো রকম বিষাক্ত পোকা, তেলাপোকা আমাদের ঘর বাড়িতে উঠে আসবে না, আর কোনো রকম রোগ জীবাণু ছড়াবে না। এইভাবে জল দিয়ে পরের দিন সকালে ধুয়ে নিলেই কিন্তু পুরো বেসিনটা আমাদের পরিষ্কার থাকবে, আর কোনো রকম পোকামাকড়ও এখানে বাসা বাঁধবে না। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই টিপসটি। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে। আজকে আমার এই ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টাটা।